নমস্কার, চম্পা ফ্রম প্যাশন বুটিক কলকাতা। প্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েলকাম টু অল। আজকে যে এপিসোডটা এনেছি সেটা হচ্ছে একদম মিক্স ব্যাগ। কিছু তসর দেখাবো, কিছু কাতান সিল্ক, বিষ্ণুপুরি কাতান সিল্ক দেখাবো, আর কিছু তসর বাপ্তার উপর বিভিন্ন রকম কাজ দেখাবো। তো চলুন শাড়ি দেখা শুরু করি। 1 নম্বর শাড়ি দেখাচ্ছি বিষ্ণুপুর কাতান সিল্ক। এটা আমি খুব মেনশন করে দিচ্ছি, কারণ কি এই কোয়ালিটি এটা হাতে যতক্ষণ না আপনারা পাচ্ছেন হয়তো বুঝবেন না, কিন্তু এটা একদম বিষ্ণুপুর কাতান 3 প্লাই সিল্ক। এর মধ্যে যেটা করা হয়েছে ব্লকের সাথে ফ্রেঞ্চ নটের মিক্স ম্যাচ। এটা পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু পোর্শন। মেটেরিয়াল ইজ বিষ্ণুপুর 3 প্লাই কাতান সিল্ক। ফ্রন্ট পোর্শনে যাচ্ছে এরকম ব্লকের সাথে অ্যাঙ্গেল করে ব্লক যাচ্ছে, তার সাথে ফ্রেঞ্চ নটের এই হ্যান্ড স্টিচটা নিডল ওয়ার্কটা যাচ্ছে। আমি একটা অপোজিট সাইড দেখিয়ে দেবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। টোটালি নিডল ওয়ার্ক। বডি পোর্শন এইভাবে যাবে, আর কুচি পোর্শন প্লিচ পোর্শন এরকমভাবে যাবে পার ওয়াইজ, তাতে ব্লকটা আর স্টিচটা একসাথে করা হচ্ছে। এটা মেটেরিয়াল ইজ বিষ্ণুপুর 3 প্লাই কাতান সিল্ক। আফটার ডিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা ব্লু, তার হাতে এই কাজটা করা আছে। নাম্বার 1 শাড়ি নাম্বার 1, প্রাইস ইজ 6850, 6850 টাকা। নাম্বার 2, দিস ইজ অলসো বিষ্ণুপুর 3 প্লাই কাতান সিল্ক। এতো করা আছে মিক্স ম্যাচ ব্লকের সাথে স্টিচের কম্বিনেশন। দিস ইজ পাল্লু পোর্শন, গ্রিন অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট এইভাবে যাবে শাড়িটা। আমি পাল্লুটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। শাড়ি নাম্বার 2, মেটেরিয়াল ইজ বিষ্ণুপুর কাতান সিল্ক। বডি পোর্শন গ্রিন, একদম ফ্রেশ গ্রিন। আপার পোর্শনে রেড কালারের ডায়ের সাথে এটা যেটা আছে সেটা হচ্ছে কাঠিয়াবাড়ি স্টিচ, হ্যান্ড স্টিচ। লোয়ার পোর্শনে যেটা রয়েছে সেটা ব্লকের সাথে হ্যান্ড স্টিচ। ওয়েভ করে যাচ্ছে কাজটা। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ নিডল ওয়ার্ক বোঝানোর জন্য। পুরো বডিটা এইভাবে যাচ্ছে গ্রিনের মধ্যে। ছোট ছোট হ্যান্ড স্টিচের বুটি রয়েছে, ডটসগুলো হ্যান্ড স্টিচে করা। আফটার ড্রিপিং শাড়িটা যেটা দেখতে লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা গ্রিনের মধ্যে হাতে কাজটা করা আছে। শাড়ি নাম্বার 2, প্রাইস ইজ 6450, 6450 টাকা। প্রাইসটা ডিপেন্ড করে শাড়ির কোয়ালিটির উপর, যেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারেন না, কিন্তু ডেফিনেটলি হাতে পাওয়ার পর সেটা বুঝবেন। তো সেই জন্য কিনে দেখতে পারেন কোয়ালিটিটা কীরকম। নাম্বার 3, দিস ইজ অলসো বিষ্ণুপুর কাতান সিল্ক। এতে ডাই করে চিকনকারি করা আছে, চিকনকারি হ্যান্ড স্টিচ করা আছে। সেটা আমি অপোজিটটা দেখিয়ে দেব। এটা দুদিকে পার কনসেপ্টে যাচ্ছে চওড়া করে। এটা কিন্তু পুরোটাই স্টিচ, হ্যান্ড স্টিচ। উপর পোর্শনটা একই, দুটো পাইপিং আছে, তার সাথে হ্যান্ড স্টিচ করা আছে। বডিটা রামা গ্রিন কালারের ডাই করা আছে। অপোজিট সাইডটা দেখাবো শাড়ি নাম্বার 3, হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আর কোয়ালিটিটা ঠিক না হলে, ভালো না হলে হ্যান্ড স্টিচটা আসে না, হ্যান্ড স্টিচটা ভালো আর কি আসে না। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের উপর কাজটা করা। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা সেম কালারে হাতে কাজটা পরে পুরো হাতটা এসে যাবে। এটাও কিন্তু হ্যান্ড স্টিচ। শাড়ি নাম্বার 3, প্রাইস 6850, 6850 টাকা। মেটেরিয়াল ইজ বিষ্ণুপুর 3 প্লাই কাতান সিল্ক। নাম্বার 4, দিস ইজ অলসো বিষ্ণুপুর কাতান সিল্ক, 3 প্লাই কাতান সিল্ক। এতে যেটা করা আছে সেটা হচ্ছে একটা আউটলাইন কাঁথা করা আছে। শাড়িটা আমি এইভাবে দেখাই, খুলে গেছে। হাফ, এটা পাল্লু বলে কোনো আলাদা পার্ট নেই। পুরো শাড়িটা, হাফ শাড়িটা অল ওভার আউটলাইন আর ঝিরিরানের কাঁথা দিয়ে করা আছে। হ্যান্ড স্টিচ, গায়ে পিঙ্ক কালার, একটা স্ট্রবেরি পিঙ্ক কালারের উপর স্টিচটা করা আছে। তার সাথে কিছু
মাইকা সেটিং করা আছে। এইভাবে অল ওভার শাড়িটা গায়ে পোর্শনটা পুরো এইভাবে যাচ্ছে। অপোজিট সাইডটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা কিন্তু নিডল ওয়ার্ক, টোটালি নিডল ওয়ার্ক। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আশা করছি ফল দেখে আপনারা শাড়ির কোয়ালিটি বুঝতে পারছেন, তাই জন্য এটা আমি শাড়িটা পুরো খুলে দেখালাম যে যাতে শাড়ির ফলটা বোঝা যায়। আচ্ছা, কুচি পোর্শন এভাবে স্কার্ট পার্ট যাবে। আফটার ডিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। এর সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা রানিং এই আছে, রানিং এর এরকম চওড়া করে হাতেই কাজটা পড়ে যাবে, হাতেই কাজটা পড়ে যাবে। এটা দেখালাম নাম্বার 4, শাড়ি নাম্বার 4। প্রাইস শাড়ি নাম্বার 4 প্রাইস ছিল 6550, 6550 টাকা। শাড়ি নাম্বার 5, দিস ইজ জরিপার বিষ্ণুপুর কাতান সিল্ক। জরিপার বিষ্ণুপুর কাতান সিল্ক, মিক্স ম্যাচের কাজ। পাল্লু পোর্শন একটা ফিরোজা কালারের ডাই করে, জরি পোর্শনটা উইভিং এ ছিল, তার মধ্যে ফিরোজা কালারের ডাই করে তাতে গুজরাটি করা হয়েছে, হ্যান্ড গুজরাটি স্টিচ। বডিতে গেলাম, বডিতে পুরোটা ব্লক আছে, ডিসচার্জ ব্লক। এইভাবে পুরো বডি পোর্শনটা পড়বে, এখানে কোনো স্টিচ নেই। জরি পাটটার ওপর দিয়ে কালারিং করা হয়েছে, তাই জন্য জরির এফেক্টটা অনেকটা ম্যাট লাগছে। অনেকেই হয়তো একটু চকচকে পছন্দ করে না, বা আমার নিজেরও মনে হয় জরিতে কালার ধরালে শাড়িটা দেখতে অনেক ভালো লাগে। কুচি পোর্শনে এইভাবে কলকা যাবে, গুজরাটি কলকা। চারটে কলকাতে আছে কুচিটা। হ্যান্ড স্টিচ আমি দেখিয়ে দেব, যদিও এই স্টিচগুলো আপনারা জানেন, নতুন করে দেখানো থাকে না কিছু। গুজরাটি স্টিচ। এটা হচ্ছে আফটার ড্রিপিং শাড়ি যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে এরকম। নাম্বার 5, শাড়ি নাম্বার 5। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসে হাতায় গুজরাটিটা করা আছে। আচ্ছা, এই পোর্শনটা আমি অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচটা বোঝানোর জন্য। এটা হ্যান্ড স্টিচ, তাই অপোজিটটা দেখিয়ে দিলাম। শাড়ি নাম্বার 5 প্রাইস হচ্ছে 7450, 7450। জরিপার বিষ্ণুপুর কাতান সিল্ক ছিল। এবার যেটা দেখাবো সেগুলো হচ্ছে গাছি বাই গাছি তসর, পিওর গাছি তসর। তার উপর রয়েছে কাচ্চি কাজ করা, হ্যান্ড কাচ্চির কাজ। শাড়িটা পুরোটা খুলেই দেখাচ্ছি যাতে আপনারা কোয়ালিটিটা বুঝে নিতে পারেন। যদিও ভার্চুয়ালি বোঝানোটা খুব টাফ, তবুও আশা করছি আমি বোঝাতে পারছি। এটা হচ্ছে গাছি বাই গাছির ভার্জিন কালারটার উপর হ্যান্ড কাচ্চি করা আছে, পুরোটাই হ্যান্ড স্টিচ। শাড়ি নাম্বার 6, এটা হচ্ছে পাল্লু পোর্শন। দিস ইজ পাল্লু পোর্শন। আমি অপোজিটটা সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এবার আমি বডি পোর্শনে গেলাম। এই স্টিচটা তে 4টে কালার লাগে, এতদিন আপনারা জেনে গেছেন, অনেকবার বলেছি। 4টে কালারের থ্রেড দিয়ে স্টিচটা করা হয়, পুরোটাই হ্যান্ড স্টিচ, নিডল ওয়ার্ক। এইভাবে ভার্জিন কালারে গাছি বাই গাছি তসরে অল ওভার পার আর ভেতরে বুটা কনসেপ্টে কাজটা করা আছে। আফটার ড্রিপিং কিরম লাগবে দেখাবো। আর তার সাথে বলি, এটা যদিও একটু সিনিয়র সিটিজেনের কথা ভেবে এই কালারটা আমরা ভাবি, কিন্তু তসর কালার ভীষণ ভালো, সবাই পরতে পারেন, ভীষণ এলিগেন্ট লুক। আর কাজটা তো ডেফিনেটলি ডিগনিফাইড কাজ। স্টিচটা আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং সেটা দেখতে লাগবে এইভাবে পুরো পারওয়াইজ। শাড়িটা পুরোটা পারওয়াইজ যাচ্ছে। দিস ইজ পাল্লু পোর্শন। পাল্লু পোর্শন হচ্ছে এটা। ব্লাউজ পিসটা দেখায়, ব্লাউজ পিসটা রানিংয়ে আছে, তার সাথে হাতে স্টিচটা পড়ে যাবে। এটা হচ্ছে বিপি ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 6 প্রাইস হচ্ছে শাড়ি নাম্বার 6 8450, 8450 টাকা। শাড়ি নাম্বার 7, দিস ইজ অলসো গাছি বাই গাছি তসর। এতে যেটা করা আছে, আঁচলটাতে পুরোটা ফ্রেঞ্চ নট পার্সি দিয়ে ফুলের ফ্লোরাল ঝাড় করা আছে। পাল্লু পোর্শন,
বডি পোর্শনে পাড়টা যাচ্ছে দুদিকে পাড় কনসেপ্ট, স্লিক পাড়, খুব চওড়া নয়, কিন্তু কাজটা যথেষ্ট হেভি কাজ, ঠাস কাজ। কাজটার মধ্যে কোনো মানে শাড়ির কালার দেখা যাচ্ছে না। ভার্জিন কালারটা রয়েছে তসরের ভেতরে, এইভাবে 3টে সুতোর বুটা ব্যবহার করা হয়েছে। আফটার ড্রিপিং যেটা লাগবে, আর এইগুলো তসরগুলো একটু ইয়েলিশ ব্যাপারটা আছে। ভার্জিন কালার, আমি কালারটা নষ্ট করিনি কারণ কালারটা খুব সুন্দর, সব বয়সে পরা যায়। আর কোয়ালিটি আমি তো ভালো বলবোই, তবে যারা নেবেন, যিনি হাতে পাবেন তারা মানে তিনি ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর তার সাথে যদি প্যাশনের কাজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে, প্যাশনের ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আফটার ড্রিপিং শাড়িটা লাগবে এরকম, পাল্লু পোর্শন। এটা ব্লাউজ পিসটা দেখালাম, ব্লাউজ পিসটা রানিংয়ে আছে, হাতেই বর্ডারটা চলে যাবে। এটা শাড়ি নাম্বার 9, সরি শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে 9450, 9450 টাকা। শাড়ি নাম্বার 8, দিস ইজ গাছি বাই গাছি তসর, প্রাইসটা আগেই বলিনি 8450, কারণ আমি দেখাতে গিয়ে প্রাইসটা বলতে ভুলে যাচ্ছি বা দেখতে অসুবিধা হচ্ছে। এটাও একটা কাচ্চি করা, মেটেরিয়াল ইজ গাছি বাই গাছি তসর, তাতে হ্যান্ড কাচ্চি স্টিচ, পিওর গাছি বাই গাছি তসর, ভার্জিন কালারের উপর কাচ্চিটা করা আছে, হ্যান্ড কাচ্চি। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, এটা পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ। এবার আমি মিডিল ওয়ার্ক, বডি পোর্শন কিরম লাগবে দেখিয়ে দেবো। এটা কিন্তু রেড নয়, রাস্ট কালার, রাস্ট গ্রিন, ব্ল্যাক, ইয়েলো এইভাবে করা আছে পুরো শাড়িটা, পার ওরিয়েন্টেড, আর বডিতে প্রচুর বুটা রয়েছে। এবার আফটার ড্রিপিং শাড়িটা কিরকম লাগবে দেখিয়ে দিই। এটাও ভার্জিন কালারটাকে নষ্ট করিনি, কারণ আমার এই তসরের ভার্জিন কালারটা ভীষণ ভালো লাগে। গাছি তসরের একটা স্মেল আর এই কালার, এটাতে গাছি তসরের আর কি আইডেন্টিটি। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। আশা করছি পুরো শাড়িটা দেখা যাচ্ছে। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসে হাতে কাজটা করা আছে, রানিং এ ব্লাউজ পিস। চাইলে আপনারা কন্ট্রাস্টের সাথে শুধু হাতের পোর্শনটা কেটে লাগিয়ে এটা মিক্স ম্যাচে ব্লাউজ করে নিতে পারেন। এটা দেখাচ্ছি 8 নম্বর শাড়ি, প্রাইস ছিল 8450। শাড়ি নাম্বার 9, এটাও গাছি বাই গাছি তসর, দিস অলসো গাছি বাই গাছি, মেটেরিয়াল ইজ গাছি বাই গাছি তসর, তাতে মিক্স ম্যাচের কাজ আছে। এটা এভাবে দেখাই, পাল্লু পোর্শনটাতে পুরোটাতে ব্লকের সাথে স্টিচ, হ্যান্ড স্টিচ আছে, কাথিয়াবাড়ি স্টিচ, এইভাবে পাল্লু পোর্শনটা যাচ্ছে। বডি পোর্শনটা এইভাবে যাচ্ছে, ওপরটা হাফ সার্কেল ভাবে যাচ্ছে, এখানে স্টিচ আর ব্লক দুটোই করা আছে গ্রের মধ্যে। বডি কালারটা স্ট্রবেরি পিঙ্ক, তাতে কিছু কাজ করা হয়নি। লোয়ার পোর্শনটাতে এইভাবে পাটতে যাচ্ছে, যদি কেউ প্লিটস দিয়ে পড়তে চান তাহলে জিনিসটা এরকম লাগবে, কিছুটা ব্লক কিছুটা স্টিচ। এই কলকাগুলো বা এই কালারগুলো সেগুলো সবটাই স্টিচ। অপোজিট সাইডটা দেখিয়ে দিলাম হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা লাগবে এরকম, গ্রের সাথে স্ট্রবেরি পিঙ্কের কম্বিনেশনটা ভীষণ ভালো এবং সবাইকে আমার মনে হয় ভালো লাগে, বিভিন্ন এজেও এটা পরা যায়। শাড়ি নাম্বার 9, প্রাইস 7250, 7250 টাকা। আবার কটা আমি কাতান সিল্ক দেখাবো, বিষ্ণুপুর কাতান সিল্ক। কোয়ালিটি আপনারা হাতে ধরে বুঝতে পারবেন, আদারওয়াইজ এইভাবে বোঝানোটা হয়তো সম্ভব হয় না। আর যারা প্যাশনের থেকে শাড়ি নিয়েছেন তাদেরকে মনে হয় বোঝানোর আর দরকার পড়ে না, এগুলো বলা শুধু নতুন কাস্টমারদের বা নতুন বন্ধুদের জন্য। এটা হচ্ছে পাল্লু পোর্শন, তাতে ব্লকের সাথে ডাই করে স্টিচের সেটিং আছে, কাথিয়াবাড়ি স্টিচ, হ্যান্ড স্টিচ। বডিতে গেলাম, রেড অ্যান্ড হোয়াইট আর ব্ল্যাক এই কম্বিনেশনে শাড়িটা করা। উপরে পাড়ের রেড কালারের ডাই করে, তাতে কিন্তু যেটা রয়েছে সেটা স্টিচ,
এটা কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ, কলকাতা একটা। আর নিচের পোর্শন যেটা রয়েছে সেটা উপরটা লতা স্টাইলের হ্যান্ড স্টিচ, আর নিচের পোর্শনটা কলকা হিসেবে হ্যান্ড স্টিচটা করা হয়েছে। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। শাড়ি নাম্বার 10। ভেতরে অনেক মাইকা সেটিং আছে, হালকা হালকা যেগুলো লাল দেখছেন সেইগুলো মাইকা সেটিং আছে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে, দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে পুরো শাড়িটা। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসে হাতায় ব্লকের সাথে একটু মাইকা সেটিং করা আছে। শাড়ি নাম্বার 10, মেটেরিয়াল বিষ্ণুপুর কাতান সিল্ক, প্রাইস 6450, 6450 টাকা। নাম্বার 11, জরিপার বিষ্ণুপুর কাতান সিল্ক। এটা আঁচল পোর্শন, আঁচলে জরিটা উইভিং এ ছিল, তার মধ্যে ডাই করে ফ্রেঞ্চ নট আর পার্সি দিয়ে সাজানো হয়েছে, স্টিচ দিয়ে, হ্যান্ড স্টিচ দিয়ে। বডি পোর্শন গেলাম। বডিতে দুটো পার্ট আছে, ওপর পোর্শনটা তুঁতে আর নিচের পোর্শনটা ব্ল্যাক। এইভাবে যাচ্ছে, মাঝখানটা ডিভাইড করছে ব্লক, এইগুলো ব্লক দিয়ে ডিভাইড করছে, আর এইগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ। আমি একটা ফুলের ঝাড়কে দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। অপোজিট সাইডটা দেখালাম ফ্রেঞ্চ নট আর পাশে, এটা বোঝানোর জন্য। শাড়িটা পরার পর ওপরের পোর্শন তুঁতে আর নিচের পোর্শন ব্ল্যাক আসবে। আফটার ড্রিপিং শাড়িটা কিরম লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং আরেকবার বলি, যদি প্যাশনের কাজ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তাহলে আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কি হবে, আপনাদের সাথে সাথে আপনার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বাররা এই প্রোগ্রামটা দেখতে পাবে। আচ্ছা, ব্লাউজ পিসে একটা জরি স্ট্রাইপ উইভিং এ ছিল, তার মধ্যে হাতে সুতোর কাজটা করা আছে। শাড়ি নাম্বার 11, প্রাইস হচ্ছে 7450, 7450 টাকা। নাম্বার 12, এটা দেখাচ্ছে যে মটকা আর সিল্কের কম্বাইন, গুজরাটি করা আছে। এটা কিছুটা মানে 3 ইঞ্চি মটকা, 3 ইঞ্চি আঁচলের পোর্শনটা পুরোটাই সিল্ক আছে। বডি পোর্শনটা কিছুটা মটকা কিছুটা সিল্ক, এইভাবে উইপ করা আছে। আমি করেছি কি, যেটা মটকা পোর্শন সেখানটাতে বাঁধনি করেছি, সরি হ্যাঁ, এটা সিল্ক পোর্শনে বাঁধনি করেছি আর মটকা পোর্শনে গুজরাটিটা করেছি। এটা কিন্তু দুটো ডিভাইড করা আছে, বাঁধনির সাথে গুজরাটির মিক্স ম্যাচ। অল ওভার শাড়িটা এইভাবেই পড়ছে, একটা প্যানেলে গুজরাটি আর একটা প্যানেলে হ্যান্ড বাঁধনি। এটা কোনো সিভরি নয়, এটা কিন্তু টাই অ্যান্ড ডাই বেঁধে করা হয়েছে। ব্ল্যাক নয়, কালারটা নেভি ব্লু। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে, আর মেটেরিয়ালটা ভীষণ কমফর্ট, ভেরি কমফর্ট মেটেরিয়াল। এটা হচ্ছে নাম্বার 12, শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 6150, 6150 টাকা। এবার আমি দেখাবো তসর বাপ্তা, জরিপার তসর বাপ্তা। আবার আমি মেনশন করছি তসর বাপ্তা, কারণ কি এখানে তসরের কোয়ান্টিটি অনেকটা থাকে। এটা কিন্তু মানে তসরের পোর্শনটা প্রচুর থাকে বলে এটাকে জরিপার তসর বাপ্তা বলা হয়। বাপ্তা তসরে মিক্সড। এটা হচ্ছে আঁচল, আঁচলে উইভিংটার সাথে পেন্টিংটা আছে। বডি পোর্শন এইভাবে যাচ্ছে, একটা স্পঞ্জের এফেক্ট আছে আর তার সাথে পেন্টিংটা আছে। আপনারা এতদিনে জেনে গেছেন প্যাশন কখনো ফ্ল্যাট পেন্টিং করে না, অনেক রকম টেকনিক ইউজ করে একটা অ্যাসিড পেন্টিং করা হয়, তার মধ্যে প্রচুর টেকনিক থাকে। এটা হচ্ছে আফটার ড্রিপিং শাড়িটা, যেটা দেখতে লাগবে। এটা যে কোনো বয়সের শাড়ি হতে পারে, আর মেটেরিয়ালটা এতে তসরের পরিমাণটা এতটাই বেশি দূর থেকে অনেকেই এটা তসর বলে ভুল করেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় কাজটা করা আছে, ব্লাউজ পিসটা লাইট গ্রিন কালার। নাম্বার 13, শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 4250, 4250 টাকা। নাম্বার 14, দিস ইজ অলসো জরি পার তসর বাপ্তা। এখানে বাপ্তাও আছে, তার সাথে তসর এর কোয়ান্টিটিটা প্রচুর বেশি আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন, ডিপ গ্রিন বটল গ্রিনের ওপর পেন্টিংটা করা আছে।
আমি কখনো জরিটাকে বাদ দিই না, জরির ওপর দিয়ে পেন্টিং করি। এটা তো একটা ভেতরে নেটের এফেক্ট আছে, জানি না দুদিকে পার আছে, বডিতে নেটের এফেক্টটা কি বোঝানো যাবে। একটা গ্রিনের ওপর আর ডিপ গ্রিন দিয়ে নেটের এফেক্টটা করা আছে। এইভাবে শাড়ি পেন্টিংটা। আর জরির কোয়ালিটিটা ভালো, কারণ কি এইভাবে যেটা করছি জরিটা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, তো জরি নিয়ে কোনো প্রবলেম হবে না পরার পর। এটা হচ্ছে আফটার ডিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখাচ্ছি। নাম্বার 14 ব্লাউজ। আগে ব্লাউজ পিসটা দেখিয়ে নিই। ব্লাউজ পিসটা ডিপ গ্রিনের ওপর হাতে কাজটা করা আছে, পেন্টিং, হ্যান্ড পেন্টিং। এটা নাম্বার 14, শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে 4250, 4250 টাকা। নাম্বার 15 আজকের এপিসোডের শেষ শাড়ি। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা শাড়ির স্ক্রিনশট নিয়ে নিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো কলে যাচ্ছে সেখানে পাঠিয়ে দিন। তাতে শাড়ির নাম্বার বা স্ক্রিনশট দুটো বললে বুঝতে সুবিধা হবে। এটা পাল্লু পোর্শন। বডিতে গেলাম, বডিতে শুধু ইয়কের পোর্শনটাতে যদিও হাইটের উপর ডিপেন্ড করে, তবুও ইয়ক পোর্শনটা মানে আমার মতন হাইট হলে ইয়ক পোর্শনে এই জিনিসটা এসে যাবে। আর নিচের পার্টটা পুরোটা কন্টিনিউ করছে এইভাবে গ্রের সাথে একটা মভের কম্বিনেশনের ফ্লোরালটা করা। আমার মনে হয়েছে দুটো এই কম্বিনেশনটা বেশ আনইউজুয়াল, গ্রের সাথে মভ আর ইয়েলো। এটা একটুখানি মাস্টার্ড ইয়েলো টাইপের, কারণ এটা মেটেরিয়াল ছিল জরিপাত তসর বাপ্তা, যেহেতু এখানে তসরটা থাকে বলে এই কালারগুলো একটু ম্যাট আসে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। নাম্বার 15, শাড়ি নাম্বার 15। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজের হাতে গ্রের মধ্যে কাজটা করা আছে। প্রাইস হচ্ছে 4250, 4250 টাকা। আর আজ আমি যেটা এবার দেখাই আমার শাড়িটা, আমি যেটা পরে আছি এটা চেক্স আর কিছুটা চেক্স কিছুটা মটকার এরকম টাইপের শাড়িটা। এটাও অ্যাসিড পেন্টিং করা আছে। এইভাবে শাড়িটা দুটো কালারে অ্যাসিড পেন্টিং করা আছে এবং এফেক্টেড শাড়ি, এরম শাড়িও পেয়ে যাবেন। এই ছিল আজকের প্রোগ্রামের শাড়ি। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তাড়াতাড়ি তারা বুক করতে থাকুন। এখনও পর্যন্ত চেষ্টা করব কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে দেবার, একটু যোগাযোগ করে নেবেন। আর বাইরের বন্ধুরা জন্য তো অবশ্যই কুরিয়ারে, বাইরে কোনো ক্যাশ অন ডেলিভারি, কলকাতার বাইরে ক্যাশ অন ডেলিভারি হবে না। সেক্ষেত্রে ব্যাঙ্ক পেমেন্ট, গুগল পে আর ফোনপেতে আমি পেমেন্ট নিয়ে থাকি। আর শাড়ি যায় কুরিয়ারে, দুটোই কিন্তু চার্জেবল। একটা চার্জ থাকে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এবং কুরিয়ারের ক্ষেত্রে। যার যা শাড়ি পছন্দ হচ্ছে এবার আপনারা বুক করতে শুরু করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত।